আসসালামু আলাইকুম। ট্রাস্ট ওয়েব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মজিদুর রহমান মজিদ, ইনস্ট্রাক্টর, ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট। আমি বিগত 10 বছর ধরে শিক্ষকতা করছি। যেহেতু আমি একজন শিক্ষক, তাই আমি যা শিখি তা আমার ছাত্রদের শেখাতে চাই। বর্তমান দেশে প্রায় 25 লাখ বেকার রয়েছে শুধুমাত্র স্কিলড না থাকার কারণে। আপনারা জানেন বা আমরা জানি যে বর্তমান পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। এখানে অর্থাৎ পুরো পৃথিবীটাই একটা ভিলেজের সাথে তুলনা করা হয়েছে। এখানে আপনার কোনো একটা স্কিল যদি থাকে, আপনি সেই স্কিলটা সরাসরি অনলাইনে সেল করতে পারেন, আর এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। অর্থাৎ স্কিল থাকলে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করতে পারেন, বেকারত্ব থেকে মুক্তি পেতে পারেন। শুধুমাত্র চাকরির আশায় বসে যারা আছে তারা কিন্তু বেকারত্বর মুখোমুখি হতে হবে। এখন এইটা যদি রিসেন্টলি ওয়ার্ল্ড ম্যাগাজিন রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে 30টা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে 29তম অর্জন, অর্থাৎ নাইজেরিয়ার পরেই হচ্ছে আমাদের স্থান। এখানে আরও বলা হয়েছে যে বর্তমানে যারা আছে টপ লেভেল যে ফ্রিল্যান্সাররা আছে, তারা প্রায় $21 পার মান্থ, বছরে $21 পার ঘন্টা, পার আওয়ারে তারা $21 ইনকাম করে। তো সেই হিসাবে আপনি যদি দেখেন, আপনি যদি 8 ঘন্টা বা 9 ঘন্টা বা 8 ঘন্টাও যদি চাকরির মতো কাজ করেন, দৈনিক 8 ঘন্টা কাজ করলে আপনার দৈনিক 20,000 টাকা, অর্থাৎ মাস হিসাবে যদি 30 দিনে যান প্রায় 5 লক্ষ টাকা মিনিমাম লেভেল হতে পারে, 5 থেকে 6 লক্ষ টাকা। তা এই জন্য তাহলে 5 লক্ষ টাকা শুধুমাত্র ডাটা এন্ট্রি দিয়ে কখনোই সম্ভব হবে না। এই জন্য আপনাকে একটা স্কিল অর্জন করতে হবে। স্কিল অর্জন করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। 1 বছর, 2 বছরও হতে পারে ভালো একটা স্কিল অর্জন করতে গেলে। এখন এই ক্ষেত্রে আপনি যদি ওয়েব ডেভেলপার হন, আপনি যদি একজন প্রোগ্রামার হন, আপনি যদি একজন UI UX ডিজাইনার হন, তাহলে মনে হয় ফ্রিল্যান্সিং মার্কেটে টিকে থাকা সম্ভব। যেখানে টপ লেভেলে আছে আপনার USA, তারপরে আছে ইন্ডিয়া, তারপরে UK। এই রাষ্ট্রগুলোর যারা ফ্রিল্যান্সার আছে ওদের সাথে ফাইট করা যাবে, ওদের সাথে সমান তালে কাজ করা যাবে। তো আমার এই চ্যানেলটা মূলত ওয়েব ডিজাইনার এবং ডেভেলপমেন্ট যারা শিখতে চায় তাদের জন্য আমার এই চ্যানেলটা খোলা। তো বলে রাখি যে আপনি যদি ওয়েব ডিজাইনার আর ডেভেলপার, এখানে 2 ধরনের হয় ওয়েব ডিজাইন। এখানে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। তো আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, সেক্ষেত্রে আপনাকে HTML CSS যদি পারা যায়, বুটস্ট্র্যাপ না পারলেও সমস্যা নেই, তারপর জাভাস্ক্রিপ্ট, কারণ আপনি HTML দিয়ে স্ট্রাকচার দাঁড় করাতে হবে একটা ওয়েবসাইটে। তারপরে এটাকে সুন্দর করে আপনার যদি বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন যে লাক্রেটিভ করতে হবে, মানুষের আকর্ষণীয় করার জন্য CSSটা ব্যবহার করতে হবে। তারপর এটাকে রিঅ্যাক্ট করার জন্য, ইন্টারঅ্যাক্ট করার জন্য যে ব্রাউজারের সাথে অথবা অন্য যে আপনার সার্ভারের সাথে, সেক্ষেত্রে এটাকে জাভাস্ক্রিপ্ট শেখা লাগবে। তারপরে যদি পারেন যে React.js শিখলে চলবে, মোটামুটি আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। আর ব্যাকএন্ড করতে গেলে, ব্যাকএন্ড ডেভেলপার হতে গেলে আপনাকে পাইথন বা AngularJS, Vue.js, তারপরে হচ্ছে PHP, ডাটাবেস, এগুলো। তো আপনি যদি CSE ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হন, সেক্ষেত্রে আপনার জন্য চয়েস হওয়া দরকার ফ্রন্ট এন্ড ডেভেলপার। তবে ব্যাক এন্ড ডেভেলপার আপনি যদি ইচ্ছা করেন হতে পারবেন না এমন না, হতে পারবেন, সেটা হয়তো একটু আপনার জন্য কষ্ট হবে, কিন্তু হতে পারবেন। বাট আমার চয়েস হচ্ছে যে আপনি CSE ব্যাকগ্রাউন্ড না হলে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন। আর সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন। আমি HTML এর পুরো প্লে লিস্ট থাকবে, তারপরে এটা শেষ হলে CSS প্লে লিস্ট পুরোটা দিব, তারপরে বুটস্ট্র্যাপ, তারপরে জাভাস্ক্রিপ্ট বা আদার্স। এরপরও যদি আবার কেউ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চায়, সেটা পরের হিসাব। আপাতত আপনার বেসিক এই বিষয়টা অর্জন করুন।